বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 10 এর সম্পাদ্য নিয়ে। তোমাদের 176 পেজের কোষে দেখি 11.1-এ যে সম্পাদ্যগুলো আছে সেগুলো হলো পরিবৃত্ত অঙ্কন করা নিয়ে, অর্থাৎ একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের বাইরে দিয়ে বৃত্ত অঙ্কন করা। গত পর্বে একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করেছিলাম, আজকে করব পরের সম্পাদ্য। তাই চলো আজকের আলোচনা। তোমাদের এই যে কোষে দেখি 11.1-এর অর্থাৎ 176 পেজের আগের দিন 1-এর অঙ্কটা করেছিলাম। আজকে আমরা করব 1-2-টা। এখন প্রশ্নে কিন্তু এই বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়া থাকবে না, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেটি এবার লিখে রাখাচ্ছি। আমাদের পরীক্ষাতে যেভাবে প্রশ্নটি থাকবে সেটি হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। এরপর ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এখন এই যে এখানে বলেছে পরিবৃত্ত অঙ্কন করো এবং একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, কিন্তু ত্রিভুজটির নাম বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একবার জেনে নাও সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর বাহু অসমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। যেমন এখানে আমি একটি ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে লক্ষ্য করো, এই যে নিচে যে বাহুটা আছে অর্থাৎ বিসি, এটাকে আমরা বলি ভূমি, নিচের বাহুটাকে আমরা ভূমি বলি। আর ভূমি বাদ দিয়ে যে অপর দুটো বাহু আছে এবি এবং এসি, এই দুটো বাহু সাধারণত সমান নেওয়া হয়। তাহলে এটা আমরা মনে করি এটা 5.2 সেমি, আর এই অপর দুটো বাহু এটা 7 সেমি এবং এটা 7 সেমি। তাহলে আমাদের এই ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রশ্নে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে, একটি 5.2 সেমি এবং অপরটি 7 সেমি। তাই আমি স্কেলের সাহায্যে আগে থেকেই একটি 5.2 সেমি রেখাংশ এবং একটি 7 সেমি রেখাংশ এঁকে রেখেছি। আর যেখানে আমরা মূল ছবি আঁকবো সেখানে একটি রেখাংশ নিলাম যার নাম দিলাম বিএক্স। এই রেখাংশটি অবশ্যই 5.2 সেমির থেকে যেন বড় হয়, একটু বড় করে আঁকবে। এরপরে আসছি, এরপর কাজ হচ্ছে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে 5.2 সেমি আছে এটার মাপ নিব। এই যে মাপটা নিয়েছো এটা প্রমাণের জন্য এখানে এভাবে দাগ দিয়ে দিতে হবে। এখন এই মাপটা নিয়ে বিকে কেন্দ্র করে এই বিএক্স রেখাংশকে কেটে নিব। এখানে কেটে নিলাম, তাহলে এটার নাম দিলাম আমরা সি। এবার 7 সেমির মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। এই 7 সেমি হলো, এটা যে নিয়েছি তার প্রমাণের জন্য এখানে দাগ টেনে দেবে অবশ্যই। এবার এই 7 সেমি মাপ নিয়ে বিকে কেন্দ্র করে এই বিসি রেখাংশের বাঁদিকে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই বৃত্তচাপটাই নিয়ে, কেন এই বৃত্তচাপটা নিয়ে, তখন এখানে দুটো রেখাংশই 7 সেমি বলেছে, তাহলে এই রেখাংশ নিয়ে সিকে কেন্দ্র করে আগের বৃত্তচাপকে ছেদ করলাম। তাহলে ছেদ করলো এখানে, তো এটার নাম দিলাম আমরা এ। এবার এর সঙ্গে বি এবং এর সঙ্গে সি যোগ করলে যে ত্রিভুজটা পাবো সেটি হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজটি পেলাম এ বি সি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আগের মতোই সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাই আমি মনে করছি এই বিসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব আর এসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তো তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো দুটো রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলেও হবে। তাহলে প্রথমে আমরা বিসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে আগের মতোই বিকে কেন্দ্র করে এই বিসি রেখাংশের কমপক্ষে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। তো মনে করি যে এটা আমি যে মাপটা নিলাম এটা অর্ধেকের বেশি, এই মাপ নিয়ে বিসি রেখাংশের উভয় পার্শ্বে অর্থাৎ এই পার্শ্বে এবং এই পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এবার এই মাপটি নিয়েই সিকে কেন্দ্র করে আগের বৃত্তচাপগুলোকে ছেদ করতে হবে। এখানে একটা ছেদ করলাম, এখানে একটা ছেদ করলাম। এখন এখানে যে ছেদবিন্দু পেয়েছি আর এখানে যে ছেদবিন্দু পেয়েছি এই দুটো বিন্দু যোগ করে দেব, তাহলে বিসি রেখাংশের সমদ্বিখণ্ডক পাব। তাহলে এই যে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে যে রেখাংশটা পেলাম এটি হলো বিসি রেখাংশের সমদ্বিখণ্ডক। এবার আমরা এসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সিকে কেন্দ্র করে
এই যে এসি রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই যে আমি যে মাপটা নিয়েছি এটা অর্ধেকের অনেকটাই বেশি। এখন অনেকটা বেশি নিলেও হবে, আর নিয়মটা হচ্ছে অর্ধেকের চেয়ে যেন বেশি হয়। তাহলে অর্ধেকের চেয়ে বেশি বলতে যত ইচ্ছা নিতে পারো। তাহলে আমি এই মাপটা নিলাম এই কারণে, তাহলে বৃত্তচাপগুলো ত্রিভুজের ভিতরে হবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাই আমি এই বড় মাপ নিলাম। এখন সিকে কেন্দ্র করে এই পাশে একটি বৃত্তচাপ আঁকলাম এবং একটি এই পাশে বৃত্তচাপ আঁকলাম। এখন এই মাপটা নিয়েই আবার একে কেন্দ্র করে বৃত্তচাপগুলোকে ছেদ করলাম। এখানে ছেদ করলাম, আবার এখানে একটা ছেদ করলাম। এখন এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু যোগ করলে যে রেখাংশ পাবো সেটি হবে এসি রেখাংশের সমদ্বিখণ্ড। এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে যে রেখাংশ পেলাম সেটি হলো এসি রেখাংশের সমদ্বিখণ্ড। এখন লক্ষ্য করো এই বিসি রেখাংশের এই সমদ্বিখণ্ড এবং এসি রেখাংশের সমদ্বিখণ্ড ছেদ করেছে এই বিন্দুতে, তাই এটা নাম দিলাম আমরা ও। এটাকে আমরা বলি যে পরিবৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র, অর্থাৎ পরিকেন্দ্র। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই ওকে কেন্দ্র করে ও এর সমান মাপ নিয়ে কিংবা ওসি কিংবা ওবি মাপ নিয়ে বৃত্ত আঁকতে হবে। তাহলে এবার বৃত্ত আঁকছি। তাহলে এটি হলো তোমাদের ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। তোমরা লক্ষ্য করবে এই পরিবৃত্তের এই যে পরিধিটা যেন এ, বি এবং সিকে স্পর্শ করে। এবার অবশ্যই চিত্র লিখে দিতে হবে, তা চিত্রটা একবার দেখে নাও। তাহলে চিত্রটি লিখবে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ও কেন্দ্রীয় পরিবৃত্ত, এটি লিখলেই হবে। আর এই যে এবিসি ত্রিভুজটা এঁকেছো তার গায়ে গায়ে বাহুগুলোর মাপ দিতে হবে। বিসির মাপ হচ্ছে 5.2 সেমি, এবির মাপ হচ্ছে 7 সেমি এবং এসির মাপ হচ্ছে 7 সেমি। তো এভাবে আজকে আমরা 2 নম্বর সম্পদ্রটি করলাম। আগামী পর্বে 3 নম্বর সম্পদ্রটি করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।